ব্রিজ মোড জিনিসটা কি? ব্রিজ মোডে আগে অ্যাম্পলিফায়ারটাকে আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি কিভাবে ব্রিজ মোডে চালাতে হবে। আর ব্রিজ মোড চালালে হ্যাঁ, আপনি সঠিক ব্রিজ মোডে কিভাবে চালানো ব্রিজ মোডে পাওয়ার বেশি হয় কেন হয়, আর ব্রিজ মোডে অ্যাম্পলিফায়ারটা কিভাবে কাজ করে সেটাও জানতে হবে। তবে আপনার ক্লিয়ার আইডিয়া আসবে যে অ্যাম্পলিফায়ারটার ক্ষতি হতে পারে কিংবা স্পিকারের ক্ষতি হতে পারে, কি 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 কোনো প্রবলেম হতে পারে। আগে অ্যাম্পলিফায়ারটা ব্রিজ মোডে কিভাবে কাজ করে সেটা আগে জানতে হবে। তো প্রথমে দেখুন, এটা একটা অ্যাম্পলিফায়ার আমি নিয়েছি, ঠিক আছে। এটাতে একটা চ্যানেল আছে, এটা চ্যানেল 1, এটা চ্যানেল 2। আমাদের এখানে মোড বলতে তিনটে মোড থাকে, একটা স্টিরিও মোড, ঠিক আছে, একটা প্যারালাল মোড আর একটা ব্রিজ মোড। স্টিরিও মোডে কি হয়, অ্যাম্পলিফায়ারে দুটো ইনপুট অডিও ইনপুট দিই, এই চ্যানেলটা আলাদা আলাদা বাজে, ঠিক আছে। প্যারালাল মোডে আমাকে চ্যানেল 1 এ ইনপুট দিলে দুটো চ্যানেল সেপারেট আলাদা আলাদা বাজে, কিন্তু একটা ইনপুটই চলে। ব্রিজ মোডে চালানোর জন্য আপনার এখান থেকে ব্রিজ মোডে চালানোর জন্য চ্যানেল 1 এ ইনপুট দিতে হবে। চ্যানেল 1 এর এই ভলিউমটা কাজ করবে, এটা কাজ করবে না। এই ভলিউমটা তুললে দুটো পার্টি আপনার সিগন্যাল শো হবে, আর এতে যে আউটপুট হবে চ্যানেল 1 এর প্লাস, চ্যানেল 1 এর যে প্লাস টার্মিনাল আছে প্লাস থেকে যাবে, আর চ্যানেল 2 এর যে প্লাস টার্মিনাল আছে সেখান থেকে যাবে, ঠিক আছে। কোনো গ্রাউন্ড কানেকশন আসবে না। ব্রিজ মোডে অপারেশন এভাবে হবে। আচ্ছা, তো আগে ব্রিজ মোডে চালানোর জন্য তাকে দেখাই যে ব্রিজ মোডে জিনিসটা কি হয়, ঠিক আছে। তো দেখুন, এখন আমি যেটা আপনাকে দেখাচ্ছি, এখন অ্যাম্পলিফায়ারটা আমি নর্মাল যেরকম ভাবে আমরা চালাই সেরকম হিসাবেই চলছে। আমি প্যারালালে দিয়ে রয়েছে অ্যাম্পলিফায়ারটা, মানে একটা ইনপুট দিয়েছি, দুটো পার্ট যেরকম সেপারেট কাজ করে সেরকম সেপারেটই কাজ করবে, ঠিক আছে। তো এখন দেখুন, আমার এখানে আমার এই ভোল্ট মিটারও একটা লাগানো রয়েছে, যে কত আউটপুট আসছে, ঠিক আছে, সেটাও আমি দেখাবো। যে এটা সিঙ্গেল চ্যানেলে, আমি 1 নম্বর চ্যানেলটা আমি আপনাকে দেখিয়ে দিই, ঠিক আছে। এটা ঠিক আছে, দেখুন ফার্স্ট প্যারালাল মোডে দেখুন 1 নম্বর তুলছি, 2 নম্বর তুলছি, আলাদা আলাদা কাজ করছে, ঠিক আছে। 1 নম্বরটা আমি তুললাম ফুল, 1 নম্বরটা ফুল, 2 নম্বরটাও ফুল, ঠিক আছে। দেখুন আউটপুট ভোল্টেজ আসছে 126.65। দুটো চ্যানেলে দুটো সিগন্যাল, দেখুন দুটো চ্যানেলে দুটো সিগন্যাল। আমার যে ইয়েলো কালার যেটা হচ্ছে সেটা আমার চ্যানেল 2 এর জন্য, রেডটা যেটা হচ্ছে আমার চ্যানেল 1 এর জন্য। তো দেখুন দুটোতে যেটা লাগানো আছে, যেরকম অ্যাম্পলিফায়ারের প্লাস মাইনাস থাকে, চ্যানেল 1 এর প্লাস মাইনাস, চ্যানেল 2 এর প্লাস মাইনাস, সেই হিসাবেই কানেকশন করা আছে। যে চ্যানেল 1 এর প্লাস মাইনাস লাগানো আছে, চ্যানেল 2 এর প্লাস মাইনাস লাগানো আছে। দেখুন দুটো সিগন্যালই সেম, আর আমার এখানে আউটপুট ভোল্টেজ কত আসছে, আউটপুট ভোল্টেজ আছে 126 ভোল্ট এসি। দেখুন 126 ভোল্ট এসি, এটা একটা চ্যানেল 1, ঠিক আছে। যখন আমরা প্যারালাল মোডে আছি, প্যারালাল মোড কি স্টিরিও মোড সেমই হবে আপনার, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এটাকে কি করছি, এবার আমি এটাকে ব্রিজ মোডে নিয়ে যাচ্ছি। তো ব্রিজ মোডে আমি নিয়ে যাচ্ছি, দেখুন ব্রিজ মোডের জন্য পিছনে মোডের সুইচটাকে আমি ব্রিজ করলাম। এবার আরেকটা জিনিস আমাকে করতে হবে, আমার এখানে ব্রিজ মোডে কি হয় কানেকশন, এখানে যদি ভালো করে দেখেন ব্রিজ মোডে এখানে যেমন এখানে ব্ল্যাক আর রেডটা ছিল চ্যানেল 1 এর, রেড আর ব্ল্যাক এটা ছিল চ্যানেল 2 এর জন্য। ব্রিজ মোডে কি হবে, আমার এই দুটো রেড থেকে আউটপুট বেরোবে। প্রথমের যে রেডটা চ্যানেল 1 এর রেডটা, ওটা পজিটিভ হবে, আর চ্যানেল 2 এর রেডটা হবে নেগেটিভ। তো আমি সেই হিসাবেই প্রোবটাকে আমি লাগাচ্ছি দুটো চ্যানেলে, ঠিক আছে। দুটো চ্যানেলে আমি লাগাচ্ছি, দুটো চ্যানেলে আমি লাগিয়েছি। এবার এখানে দেখুন, আর সুইচটাকে চেঞ্জ করে দেওয়া, সুইচটাকে আমি ব্রিজ মোডে করেছি। দেখুন এখানে ব্রিজ মোডের একটা হলুদ লাইট জ্বলছে। আচ্ছা, ব্রিজ মোডে করলে ওই সিগন্যালটা জ্বলে, হ্যাঁ লাইটটা জ্বলছে, ঠিক আছে। এবারে এখানে দেখুন, এখানে সিগন্যালটারও চেঞ্জ হবে, আর প্লাস হচ্ছে যে ভোল্টেজেরও চেঞ্জ হবে। সিগন্যালটার কি চেঞ্জ হচ্ছে দেখুন, যখন একটা ভলিউম বাড়াচ্ছে আমার দুটো লেভেল লাইট উঠছে, দুটোই সিগন্যাল লাইট উঠছে। এটা কিন্তু বন্ধ, এটা কাজ করছে না, ওটা কোনো কাজ করছে না। আমি একটা বাড়াচ্ছি, দেখুন এখানে ফার্স্ট দেখুন আমি ফুল নিয়ে গেছি, এখানে ফুল যেরকম ফুল নিয়ে গেছিলাম, ফুল নিয়ে যেতে আমার এখানে ভোল্টেজ বেরোচ্ছে 253 ভোল্ট এসি, যেটা আমার এখানে ছিল 126 ভোল্ট, এটা হয়ে গেছে 253 ভোল্ট এসি। মানে এখানে চ্যানেল 1 প্লাস চ্যানেল 2, ঠিক আছে। সিগন্যালটা দেখলে বুঝবো, দেখুন সিগন্যালটা দুটো 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে গেছে। মানে যখন এই চ্যানেলটা পজিটিভ বের করছে তখন এই চ্যানেলটা নেগেটিভ বের করছে, মানে দুটো চ্যানেল দুটো ফেজ হয়ে গেল, দুটো ফেজ আলাদা আলাদা হয়ে গেছে। সেই জন্যই আমার আউটপুট ভোল্টেজটা বেড়ে 253 ভোল্ট হয়ে গেছে, একদম মানে যা ছিল তার ডবল হয়ে গেছে। যা আমার ভোল্টেজটা ছিল চ্যানেল 1 এ, সেটা দুটো মার্জ হয়ে ডবল হয়ে গেছে। এবারে বুঝতে পারছি যে ব্রিজ মোডে কেন ব্রিজ মোডে এবার অ্যাম্পলিফায়ারে সব থেকে আউটপুট হবে, মানে এখানে দুটো পার্টকে নিয়ে আমি হয়তো এই ব্রিজ মোডে আমি দুটো স্পিকার বাজাবো, ব্রিজ মোডে দুটো স্পিকার বাজবে, না হলে একটা স্পিকার বাজবে, 8 ওহম নাহলে 4 ওহম, 2 ওহমস ব্রিজ মোডে বাজবে না, ঠিক আছে। তো আমার দুটো যে স্পিকার বাজাবো মানে দুটো চ্যানেলকে নিয়েই আমার বাজছে কিন্তু।
এখানে যেভাবে কাজ করছে দেখুন, যা আমার ভোল্টেজ ছিল চ্যানেল 1-এ সেটা চ্যানেল মানে ডবল হয়ে গেছে। ডবল হয়ে গেছে। কিভাবে ডবল হলো সেটাও আমি দেখাচ্ছি। এক নম্বর হচ্ছে যে এখানে ভলিউম বুঝতেই পাচ্ছেন যে যখন ব্রিজ মোডে বাজবে তখন আমার এই ভলিউমে কোনো কাজ নেই, এই ভলিউমটা যেরকম তুলি সেরকম তুললেই হবে। যে দুটো চ্যানেল ক্লিপ করবে একই টাইমে ক্লিপ করবে, ঠিক আছে, দেখুন একই টাইমে ক্লিপ করছে একটা ভলিউমের দিয়েই, একটা ভলিউমে, হ্যাঁ। আর হচ্ছে যে আমার এখানে আউটপুটটা গ্রাফটা এরকম চেঞ্জ হয়ে গেছে। এই গ্রাফটা আমি চেঞ্জ কেন দেখতে পাচ্ছি, কারণ আমার দুটো চ্যানেল, আমার এটা দুটো চ্যানেলে আলাদা আলাদাভাবেই লাগানো আছে। এটা যদি আমি একটা চ্যানেলে লাগিয়ে দিই, মানে একটা চ্যানেলে কিভাবে যে ব্রিজ মোডে যেরকম কানেকশন হয় চ্যানেল 1-এর প্লাসে আর চ্যানেল 2-এর প্লাসে যদি লাগিয়ে দিই, আমি এটা দেখতে পাবো না, আমি আউটপুট ভোল্টেজটা ডবল দেখতে পাবো, তখন একটাই আমি সিগন্যাল দেখতে পাবো। বুঝা গেছে? এই জিনিসটা হচ্ছে যে এবার ব্রিজ মোডে বুঝতেই পারছেন যে কতটা অ্যাম্পলিফায়ার আউটপুট দিচ্ছে, একদম কতটা জিনিস সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি, যদি বুঝতে পারবেন। আমি আপনাকে একটা জিনিস, এমনি একটা ক্লাস এবি, ঠিক আছে, যে জাস্ট সিঙ্গেল সাপ্লাইয়ের উপরে কাজ করছে, আমি যদি সেটাকে যদি জাস্ট ধরি, ঠিক আছে, তো আমার অ্যাম্পলিফায়ারে একটা পজিটিভ ভোল্টেজ আছে, একটা নেগেটিভ ভোল্টেজ আছে, আর বীজখানে আমার গ্রাউন্ডের রেসপেক্টে আমরা মাপি সবসময় পজিটিভ নেগেটিভ। আমি আগের অনেক অ্যাম্পলিফায়ারের মানে ক্লাসের ভিডিওতে মানে যেগুলো অ্যাম্পলিফায়ার ক্লাস আই ক্লাস এবি করেছি তাতে দেখিয়েছিলাম। তো এখানে যে আমি সিগন্যালটা একবার পজিটিভ দিকে যাচ্ছিল, একবার নেগেটিভ দিকে আসছিল, ঠিক আছে, এবার পজিটিভ একবার নেগেটিভ দিকে আসছিল, এভাবে আমার সিগন্যালটা যাচ্ছিল। আমি এই সিগন্যালটা পাচ্ছি কিভাবে, এই গ্রাউন্ডের রেসপেক্টে যদি আমি প্রোবটা লাগাই, মানে কি আমার এখন অ্যাম্পলিফায়ার আউটপুটে কি হচ্ছে, স্পিকার টার্মিনাল যেটা আছে প্লাস এসপি যেটা, ঠিক আছে, স্পিকার টার্মিনাল আর একটা গ্রাউন্ডের সাপেক্ষে আমি দেখছি, গ্রাউন্ডের সাপেক্ষে আমি স্পিকার লাগাচ্ছি, তখন আমার এই জিনিসটা হচ্ছে, গ্রাউন্ড আমার এখানে আছে, গ্রাউন্ডের সাপেক্ষে এটা ধরলাম 100 ভোল্ট আর এটা হচ্ছে যে আমার -100 ভোল্ট। তো যখন এইটা আমার উপরকে যাচ্ছে তখন এটা কিন্তু হচ্ছে +100 ভোল্ট, তখন এটা নিচেকে আসছে এটা -100 ভোল্ট, এই জিনিসটা হচ্ছে। তো সেম এটা চ্যানেল 1 এর জন্য হচ্ছে। ব্রিজ মোডে চ্যানেল 2 এর জন্য কি হচ্ছে, চ্যানেল 2 এর জন্য এই গ্রাফটা জাস্ট উল্টা হচ্ছে, ঠিক আছে, এই গ্রাফটা আমার উল্টা হচ্ছে, এই গ্রাফটা আমার উল্টা হচ্ছে। যে উল্টাটা মানে বুঝতে পারছেন যে যখন স্টার্টিং থেকে এটা যখন পজিটিভের দিকে যাচ্ছিল তখন চ্যানেল 2টা নেগেটিভের দিকে যাচ্ছে। তো এটা পজিটিভ 100 হয়েছিল, তখন এটা নেগেটিভ 100 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা তখন পজিটিভ 100 হয়েছে, এটা আবার নেগেটিভ 100 হয়েছে। আমার 100 ভোল্টের যদি আমি রেসপেক্টে দেখি, তো এই অ্যাম্পলিফায়ারও কি ছিল, গ্রাউন্ড ছিল আর এসপি ছিল, ঠিক আছে। এখানে আমি স্পিকার লাগালে আমিও কি পাবো, আমি যেরকম এখানে পাচ্ছিলাম সেম জিনিসটাই পাবো, কিন্তু আমি কি পাবো, যখন আমি যদি সেম টাইমে মাপি, এখানে যখন আমি পজিটিভ পাবো, এখানে আমি তখন নেগেটিভ পাবো, জাস্ট এইটা ডিফারেন্স হয়েছে ব্রিজ মোডে দিতে। এই ব্রিজ মোডে যখন আমরা স্পিকারটা লাগাচ্ছি তখন আমরা কি করছি, তখন আমরা এই গ্রাউন্ডটাতে আর হাত দিচ্ছি না, আমি তখন এই এসপিতে একটা স্পিকারের প্লাসটা লাগাচ্ছি আর এই চ্যানেলের এই এসপিতে আমি স্পিকারের মাধ্যমে যখন একটা অডিও সিগন্যাল আমি দিলাম, এই চ্যানেলটা 100 কে গেল, তখন এই চ্যানেলটা -100 গেল, তার মানে আমার দুটো ডিফারেন্স গেল 200 ভোল্ট। একদম আমার এখানে যখন বেরোচ্ছিল 100 ভোল্ট বেরোচ্ছিল, এখানে যখন বেরোচ্ছিল 100 ভোল্ট বেরোচ্ছিল, এখানে আমি দুটাকে উল্টে দিয়েছি, মানে এটাকে 180 ডিগ্রি ফেজ শিফট বলতে পারেন, আমি পুরো সিগন্যালটাকে ঘুরিয়ে দিয়েছি। তো আমার এখানে টোটাল আউটপুট কত আসলো 200 ভোল্ট, কারণ এটা পজিটিভ যখন যাচ্ছে এটা আমার নেগেটিভ যাচ্ছে, এই দুটো আমার তো মিডিল থেকে আমি আর কোনো পয়েন্ট আউট করিনি। আমি যদি আমি ব্রিজ মোডে সুইচ অন করে দিয়ে যেরকম অ্যাম্পলিফায়ারে কানেকশন করি, মানে গ্রাউন্ডের সাথে স্পিকার চ্যানেল 1-এ গ্রাউন্ডের সাথে যদি কানেকশন করে দিই, তাহলে আমার বক্স বাজবে না, কারণ দুটো ফেজ আলাদা হয়ে যাওয়ার জন্য সাউন্ড কেটে যাবে, দুটো ফেজ আলাদা হয়ে যাওয়ার জন্য সাউন্ড কেটে যাবে। মানে একটা আমরা তো জানি যে স্পিকারে প্লাস মাইনাস উল্টে গেলে সাউন্ড বসে যায়, সেম জিনিসটা হয়ে যাবে, মানে একটা স্পিকার আমার সোজা পোস্ট করবে, একটা স্পিকার আমার ব্যাকে পোস্ট করবে। তো আশা করি ব্রিজ মোডের কানেকশনটা আর ব্রিজ মোডটা অ্যাম্পলিফায়ার কিভাবে কাজ করছে সেটা বোঝা গেছে। অ্যাম্পলিফায়ার এভাবে কাজ করছে, মানে তখন আমার কি হচ্ছে, অ্যাম্পলিফায়ারটাতে দেখুন একটাই ভলিউম খুলছি, একটা ভলিউম খুলতেই আমার চ্যানেল 1 চ্যানেল 2 বাজছে, ঠিক আছে, শুধু ডিফারেন্সটা কি হচ্ছে, চ্যানেল 1-এ যেই সিগন্যালটা যাচ্ছে সেটার পুরো বিপরীত সিগন্যালটা চ্যানেল 2 দিয়ে বেরোচ্ছে, আর আমরা আউটপুটের চ্যানেল 1-এর পজিটিভ থেকে চ্যানেল 2 এর পজিটিভ থেকে নিয়ে, তো সেইভাবে ব্রিজ মোডটা কাজ করছে। আর ব্রিজ মোডে যে আপনি দেখতেই পেলেন যে আমার 126 ভোল্ট ছিল একটা চ্যানেল 1-এর জন্য, ব্রিজ মোডে সেটা হয়ে গেল 253 ভোল্ট এসি, তার মানে কি আমার ডবল হয়ে গেছে, ডবল হয়ে যাচ্ছে। তো ওয়াটেজ অনেক বাড়বে। বাট আরে অনেকগুলো জিনিস আছে যেগুলো অ্যাম্পলিফায়ার যদি দুটো চ্যানেল সেম থাকে, কারণ এখানে কাজ কি করছে, অ্যাম্পলিফায়ারের চ্যানেল 1টা স্পিকারটাকে সামনের দিকে পুশ করছে,
সামনের দিকে, যখন বেস পোর্টের সামনের দিকে ঠেলছে, আর চ্যানেল 2টা স্পিকারটাকে নিচে ব্যাকের দিকে পুশ করছে, মানে দুটো সেপারেট উল্টো কাজ করছে। যদি সেই হিসাবে যদি ধরি, তো সেখানে আমাকে একটা জিনিস দেখতে হবে কি অ্যাম্পলিফায়ারের দুটো চ্যানেল যেন পারফেক্ট লেভেলে থাকে, যে কোনোটা বেশি আগে ক্লিপ হয়ে যাচ্ছে, কোনোটা পরে ক্লিপ হচ্ছে, ওই অ্যাম্পলিফায়ারে ব্রিজ মোড করে চালানোটা ঠিক না। আরেকটা জিনিস হচ্ছে ব্রিজ মোডে যাওয়ার পর অ্যাম্পলিফায়ার যেহেতু একদম যতটা ওয়াটেজ লেখা আছে সেটা বের করার চেষ্টা করবে, মানে যেই ওয়াটেজ অ্যাম্পলিফায়ার কোড করেছে কোম্পানি থেকে ব্রিজ মোডে দিয়েই কোড করেছে, সেই হিসাবে অ্যাম্পলিফায়ার হিট আপও বেশি হবে, আর স্পিকারের ওয়াটেজও সেই হিসাবে লাগাতে হবে। ব্রিজ মোডে কেউ 8 ohms 4 ohms এর নিচে লোড দিতে যাবেন না, মানে দুটো স্পিকার কিংবা একটা স্পিকার এর বেসে, মানে 4টে স্পিকার 3টে স্পিকার আপনি লাগাতে যাবেন না। আর ব্রিজ মোডে লাগাতে গেলে আপনি স্পিকারের ওয়াটেজ দেখেও লাগাবেন। তো অ্যাম্পলিফায়ারে ব্রিজ মোডে লং টাইম চালানোর জন্য সেরকম ভাবে আমি বলতে পারবো না যে লং টাইম চালানো উচিত। তাহলে ব্রিজ মোডে কি কিছুক্ষণের জন্য চালাই? ব্রিজ মোডে কিছুক্ষণের জন্য না, কিছু ব্রিজ মোডে চালানো যাচ্ছে, অনেকে চালায় ব্রিজ মোডে কিছুক্ষণের জন্য চালায়, কিন্তু ব্রিজ মোডে চালাতে গেলে অ্যাম্পলিফায়ার পারফেক্ট থাকতে হবে সমস্ত কিছু। কোনো একটা চ্যানেলে যদি ডিফেক্ট থাকে তো আপনার পুরো আউটপুটটাই খারাপ হয়ে যায়, তখন সাউন্ডটা ক্র্যাক করে। কারণ হচ্ছে দুটো চ্যানেলকে মিলেই আমার আউটপুটটা বেরোচ্ছে। এখানে যেমন একটা চ্যানেল আলাদা আলাদা চলছে, কোনো একটা চ্যানেলের ডিফেক্ট হলেও অন্য চ্যানেলটা খুব ভালোভাবে বাজছে, কিন্তু যখন ব্রিজ মোডে বাজে দুটো চ্যানেলকে নিয়ে যেহেতু কাজ, তো দুটো চ্যানেলকে পারফেক্ট হতে হবে, না হলে কিন্তু আপনার আউটপুট ঠিক আসবে না। তো সেই কিছুটা আইডিয়া দিতে পারলাম, যে আপনিও দেখতে পেলেন যে ব্রিজ মোডে কি হচ্ছে অ্যাম্পলিফায়ারে, সেই হিসাবে এই অ্যাম্পলিফায়ারটার ব্রিজ মোডে এই আউটপুট আসছে, মানে এটার আউটপুট আপনি বুঝতেই পারছেন 253 ভোল্ট এসি আনলোডে এটা। এটাতে এবারে আমাদের নেক্সট হচ্ছে যে অ্যাম্পলিফায়ারে চেকিং করতে গেলে, রিভিউ করতে গেলে ব্রিজ মোডে লোড দিয়ে চেক করতে হবে, অ্যাম্পলিফায়ারের দম কতটা বোঝা যাবে।